নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম কলকাতা জব রিপোর্টার ইউটিউব চ্যানেলে। আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। সিএইচএ, জলসাথী, গেস্ট টিচার, জিআরএস, ডিইও, বিসিডব্লিউ, হোস্টেল কর্মী সহ বিভিন্ন দপ্তরে ক্যাজুয়াল ও কন্ট্রাকচুয়াল কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে নতুন একটি খবর সামনে এসেছে। কি খবর সামনে এসেছে সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো ভিডিও শুরু করা যাক। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, রাজ্যের অধিমন্ত্রী জানিয়েছেন যে বর্তমান সময়ে রাজ্যের আর্থিক পরিস্থিতির কারণে একসঙ্গে সবার বেতন বৃদ্ধি করা সম্ভব হচ্ছে না। তবে তিনি আগামী পূর্ণাঙ্গ বাজেটে বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন বলে দাবি করা হচ্ছে। এর অর্থ এই নয় যে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত ইতিমধ্যেই হয়ে গেছে। এখনো পর্যন্ত অস্থায়ী কর্মী তাদের বেতন বৃদ্ধি, চাকরি নিরাপত্তা এবং অন্যান্য সুযোগ সুবিধার দাবি জানিয়ে আসছে। সেই কারণে এই আশ্বাস কর্মীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে। যদি আগামী ফেব্রুয়ারি মার্চ মাসের পূর্ণাঙ্গ বাজেট এই বিষয়ে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে বিভিন্ন দপ্তরে হাজার হাজার কর্মী উপকৃত হতে পারে। তবে কি পরিমাণ বেতন বাড়বে, কাদের জন্য বাড়বে বা কবে থেকে কার্যকর হবে, এসব বিষয়ে এখনো কোনো সরকারি তথ্য প্রকাশিত হয়। তাই সকলের কাছে অনুরোধ, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া যে কোনো তথ্য যাচাই না করে বিশ্বাস করবেন না। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন, কিছুদিন আগে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সিভিক ভলেন্টিয়ার, আশাকর্মী সহ কয়েকটি বিভাগের কর্মীদের ভাতা ও সাম্মানিক বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল। সেই ঘটনার পর থেকে অন্যান্য চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদের মধ্যে আশা তৈরি হয়েছে যে তাদের বেতন বা ভাতার বিষয়টি সরকার ইতিবাচকভাবে বিবেচনা করতে পারে। এই প্রেক্ষাপটে সম্প্রতি বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে, রাজ্যের অর্থমন্ত্রী আগামী পূর্ণাঙ্গ বাজেটে সিএইচএ, জলসাথী, গেস্ট টিচার, জিআরএস, ডিইও, বিসিডব্লিউ, হোস্টেল কর্মী সহ বিভিন্ন চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধির বিষয়টা সহানুভূতির সঙ্গে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন। তবে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো সরকারি বিজ্ঞপ্তি বা চূড়ান্ত ঘোষণা প্রকাশিত হয়নি। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের 2026-27 সালের বাজেটে রাজ্য সরকার কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা মানে ডিএ 20% পয়েন্ট বাড়ানোর ঘোষণা করা হয়েছে। ফলে মোট ডিএ 18% থেকে 38% হবে। এই বৃদ্ধি 1 অক্টোবর 2026 থেকে কার্যকর হবে বলে বাজেটে জানানো হয়েছে। তবে মনে রাখবেন, এটি স্থায়ী সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ডিএ বৃদ্ধি। চুক্তিভিত্তিক, ক্যাজুয়াল বা অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধির বিষয়ে এখনো কোনো পৃথক সরকারি আদেশ জারি হয়নি। এই বিষয়ে ভবিষ্যতের ঘোষণা এলে সঠিক চূড়ান্ত হবে। এই মুহূর্তে অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মীদের বেতন কত টাকা বাড়বে তা সরকার ঘোষণা করেনি। বাজেটে নির্দিষ্ট কোনো অঙ্ক বা শতাংশ উল্লেখ করা হয়নি। অর্থাৎ কত টাকা বাড়বে এখনো জানা যায়নি। কবে থেকে কার্যকর হবে এখনো ঘোষণা হয়নি। কোন কোন বিভাগে পাবেন সেটিও এখনো সরকারিভাবে প্রকাশিত হয়নি। তাই এখন যদি কেউ নির্দিষ্ট অঙ্ক যেমন 1000, 2000 বা 5000 দাবি করেন, সেটি সরকারি তথ্য নয়। চূড়ান্ত সিদ্ধান্ত সরকার আদেশ, গভর্নমেন্ট অর্ডার, জিও বা সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের পরেই জানা যাবে। আগামী বছরের ফেব্রুয়ারি বা মার্চ মাসে রাজ্য সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই বাজেটে চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদের বেতন বা ভাতা বৃদ্ধির বিষয়ে কোনো ঘোষণা আসে কিনা সেদিকেই এখন সকলের নজর। তবে এখনো পর্যন্ত সরকার এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি।